তিনটি লবঙ্গ জ্বালিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সে আপনার জন্য অস্থির হয়ে যাবে। আপনি কোথায় আছেন আপনাকে খুঁজবে, সে নিজেই আপনার কাছে ছুটে আসতে বাধ্য হবে। তো মনোযোগ সহকারে কাজ করুন, চিরদিনের জন্য আপনারা তাকে পেয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া হাই বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো তিনটি লবঙ্গ দিয়ে বশীকরণ। বশীকরণ আমি আগেও ভিডিওতে বলেছি, বশীকরণ শব্দের অর্থ হচ্ছে আপনার বশ করে দেওয়া বা আপনি বশ করা। আপনি যাকে খুশি তাকে বশ করতে পারবেন। কিভাবে করবেন সেটা আমি ভিডিওতে বলে দিব। ভিডিও না টেনে মনোযোগ সহকারে দেখবেন। ভিডিওটির কোনো জায়গায় আমি বলে দিব যে কিভাবে কাজটি করতে হবে। অবশ্যই কষ্ট করলে কৃষ্ট মেলে, আপনাদের মনে রাখতে হবে। কোনো এক সময় আমার কাজের সময় একজন আমাকে ফোন দিয়ে বলেছিল, গুরুজি আমি একজনকে অনেক দিন ধরেই ভালোবাসি, কিন্তু বিষয়টি হচ্ছে সেই মেয়েটিকে আমি ফোনে কথা বলি কিন্তু মেয়েটিকে বলতে পারছি না যে আমি তোমাকে ভালোবাসি। কিন্তু আমি মেয়েটিকে ভীষণ ভালোবাসি, মেয়েটির সঙ্গে আমার শুধুমাত্র কথা হয় এতটুকুই। কিন্তু আমি এখন চাই তাকে সারা জীবনের জন্য আমার করে পেতে। তো দর্শক বন্ধুরা, এই মতো যদি আপনাদের জীবনে কোনো কাহিনী হয়ে থাকে, আমার ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। সারা জীবনের জন্য আপনার ভালোবাসার মানুষকে আপনারা পেয়ে যাবেন। আমরা অনেকেই তো অনেকভাবে কাজ করে থাকি। কাজের ফলাফল কি 100-তে 100 হয়? সবকিছু কি 100-100 ফলাফল আসে? না, কখনো হার কখনো জিত, দুইটা জিনিস আপনারা মাথায় রাখবেন। কষ্ট যখন করবেন তখনই তার ফলশ্রুতি হিসাবে কিছু ফল আপনি পেয়ে যাবেন। সুতরাং আপনারা কষ্ট করুন, কষ্টের ফল পেয়ে যাবেন। তো আমি দেখাবো আপনাদের কিভাবে আপনারা তিনটি লবঙ্গ দিয়ে, শুধুমাত্র তিনটি লবঙ্গ দিয়ে যে কাউকে বশ করতে পারবেন। বাজার থেকে আপনারা তিনটি লবঙ্গ কিনে আনবেন সুন্দর করে। লবঙ্গ তিনটিতে লম্বা লম্বা ফুল থাকবে। সেই লবঙ্গতে যেই ব্যক্তির সঙ্গে আপনি ভালোবাসা স্থাপন করতে যাচ্ছেন, যাকে আপনি বশ করতে যাচ্ছেন, সেই ব্যক্তির প্রথম তিনটি অক্ষর। কয়টি অক্ষর? প্রথম তিনটি অক্ষর আপনি লিখবেন তিনটি লবঙ্গতে। প্রথম তিনটি অক্ষর ধরুন একজন মেয়ের নাম সীমা। এখন মেয়েটার দন্তে শয় হিসি এক জায়গায় দিলেন, বা ঋষি একটাই দিলেন, ময়াকার দন্তে শয় হিসি একটাই লিখলেন, ময়াকার একটা লিখলেন। অবশ্যই এটা কষ্ট করে হলেও আপনার মনের আন্দাজে জাফরান কালি দিয়ে লিখবেন। তিনটাতে লেখার পর যে ধরুন আরেকটা নাম ধরা যাক রত্না। এখন এই যে তিন অক্ষরের নাম রত্না, একটাই লিখবেন র, একবার লিখবেন ত, একটা লিখবেন দন্তার নয়া আকার, অবশ্যই জাফরান কালি দিয়ে। এখন এই লেখার পরে আপনাদের যেটি পাঠ করতে হবে সেটি হচ্ছে যে ইয়া আউয়ালান আওয়ালিন জিন জাতি কুবরান কুবরান। আমি আবারও বলছি, ইয়া আউয়ালান আওয়ালিন জিন জাতি কুবরান কুবরান দিয়ে আপনারা সৃষ্টিকর্তার স্মরণ করে আপনারা আগুন জ্বালায়া দিবেন। তিনটা আগুন ধরায় দেওয়ার পর আপনারা যে তিনটি অবশিষ্ট ছাই রয়েছে, জ্বালিয়ে দেওয়ার পর তিনটির যে অবশিষ্ট ছাই রয়েছে, সেই ছাইটি অবশ্যই যেই জায়গায় পুঁতবেন সেই জায়গায় যেন 100 বছর সেখান থেকে যেন সে না বের হয়ে আসে, এমন জায়গায় আপনি পুঁতবেন। কোনো বাসায় বা কোনো গোরস্থান হলে অবশ্যই সেটা রাত 12টার পরে গিয়ে আপনাদের পুঁতে রেখে আসতে হবে। এই কাজটি করবেন অবশ্যই সতর্কতার সহিত। কোনো রকম দুর্ঘটনা হলে আমি বা কেউই দায়ী থাকবো না। অবশ্যই আপনারা মনোযোগ সহকারে কাজ করবেন, ইনশাআল্লাহ আপনাদের মনের আশা পূরণ হবে। আর যদি কোনো সমস্যা মনে করেন তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। স্ক্রিনে দেওয়া নম্বরে, ডিসক্রিপশনে নম্বর রয়েছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।